আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। সেপ্টেম্বরের মাঝামাঝি আমার সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। সে সময়ে এক ঘটনায় আমার লাইফ পুরো উল্টো হয়ে গেল। সেপ্টেম্বরের মাঝপথে প্রতিদিনের মতোই সেই দিনও আমি মাগরিবের পর টিউশন থেকে ফিরছিলাম। পরের দিন পরীক্ষা, তাই একটা তাড়া ছিল হোস্টেলের ফেরার। সেই দিনই আমি টিউশনের বেতন হাতে পাই। এলাকার কন্ডিশন ভালো না, তাই সব সময় চেষ্টা করতাম কোনো দিকে খেয়াল না করে সোজা হলে ফেরার। যেই না ক্যাম্পাসে ঢুকবো, তখনই এক মহিলা তার একজন বাচ্চাকে নিয়ে আমার সামনে হাজির হয়। এমনটা জানায় তার একজন রোগী হাসপাতালে ভর্তি, তার কাছে কোনো টাকা নেই। তাকে যেন আমি ভাত কিনে দিই, কিন্তু তখন আমার কাছে সেই বেতনটাই ছিল, ভাঙতি টাকা ছিল না। আর এলাকার কন্ডিশন ভালো ছিল না বলে আমি আর কথা বাড়ালাম না, চলে আসি। কারণ আমি টাকাটা বের করতে চাচ্ছিলাম না। আর এরকম মানুষ তো কতই পাওয়া যায়। আমি সব সময় চেষ্টা করি সবার হেল্প করার। ওই দিন কি হলো আমি নিজেও ভাবতে পারিনি। তো আমি দূর থেকে তাকিয়েছিলাম যে কেউ কিনে দিচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো পরে দেখলাম কেউ একজন নিয়ে যাচ্ছে খাবার কিনে দেওয়ার জন্য। তাই আমি হলে ফিরে আসলাম। বিষয়টা নিয়ে আমার একটু অশান্তি লাগছিল। আম্মুকেও জানালাম আর বললাম, তুমি কোনো গরিবকে খাবার খাইয়ে দিও। এরপরেই শুরু হলো ঘটনা। আমার এত জ্বর বলার বাহিরে, খাবারও খেতে পারতাম না। সবসময় মনে হতো বুকের ওপর কয়েক কেজি ওজনের কিছু রেখে দেওয়া হয়েছে। খাবার খেতে গেলেই শ্বাস বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়ে যেত। এভাবেই কোনো মতে সেমিস্টারটা কমপ্লিট করি। তারপর বাসায় চলে যাই। 1 মাস পর আমার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে। বাড়ি যাওয়ার আগে অনেক কান্না করতাম, কোনো কারণ ছাড়াই কান্না আসতো, যেরকম আমি কখনোই ছিলাম না। বাসায় যাওয়ার পর সমস্যা যেন আরো বেগবান হয়। পড়াশোনা তো করতেই পারতাম না, খাবার খাওয়ার সাথে সাথে বমি হতো। আমি কিছু মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সবকিছু বিরক্ত লাগতো, সবার সাথে যোগাযোগ ও বন্ধ করে দিয়েছিলাম। ডক্টর দেখাই, ডক্টরেও কোনো রোগ ধরতে পারেনি। আমি সবার কাছে একজন সাহস, আনন্দপূর্ণ, মেধাবী স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিলাম। যখন কেউ কান্না করতো বা যে কোনো বিষয়ে টেনশনে থাকতো, তখনই আমি ছিলাম সবার ভরসা, তাদেরকে সান্ত্বনা করার জন্য। কিন্তু সেই আমি যেন পুরো আকাশ থেকে মাটিতে। তো যাই হোক, নভেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য আমি হলে ফিরে গেলাম। কন্ডিশনে যদিও বুঝতে পারছিলাম হয়তো আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না, তবুও চেষ্টা করলাম পরীক্ষা দেওয়ার। কিন্তু পরীক্ষার দিনই আমি এতটাই অসুস্থ হয়ে পড়তাম যে পরীক্ষার